সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হাঁটা শুরু করে দিয়েছি। আজকে কেন জানি বের হয়ে আমার নিজেকে খুব একা একা লাগতেছে। মানে কি বলবো, এই ইলেকশনের জন্য শহরে একটা মানুষও নাই, মনে হচ্ছে যে আমি মরুভূমিতে আছি, আমি একদম একা আর কেউ নাই। তো এই তো আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু ঢং করছি আর কি। ঢং করতে করতে আমি চলে এসেছি শহরের ভিতরে আসার পরে মনে হচ্ছে যে না, কিছুটা হইলেও মানুষজন আছে। তো আমি শেষমেশ ব্যাংকে চলে আসছি। রাজবাংলা ব্যাংকে এসে আমি লাইনে দাঁড়াইছিলাম আধা ঘন্টার মতো। দেন আমি টাকা পাই। তারপর আমি ওখান থেকে চলে আসি জার্সে। এটা ধানহাটায় অবস্থিত। এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আমি 2টা স্কুইড অ্যান্ড একটা অক্টোপাস নিয়ে চলে আসি বাজারের ভিতর। এসে আমি কিছু ফ্রুটস কিনে আমি চলে আসি বাসায় এসে আমি এগুলো পানি দিয়ে ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন আমি উপরে যে কালো পর্দাটা থাকে সেটা আমি উঠাই নিচ্ছি। আমি এখানে একটা বড় অক্টোপাস নিয়েছিলাম আর 2টা স্কুইড নিয়েছিলাম। স্কুইডের যে কালো পর্দাটা এটা উঠানো অ্যান্ড এটা পরিষ্কার করা অতটা ঝামেলা না, অনেক সহজ। বাট অক্টোপাস পরিষ্কার করতে গিয়ে আমি অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম, অনেক টাইম লাগতেছিল, চাইছিল না। এটা অনেক কষ্টকর, এটা পরিষ্কার করা অনেক ঝামেলা। যদি আপনারা কখনো ট্রাই করেন তাহলে অবশ্যই একদম ফ্রেশ রেডি করা অক্টোপাস নিয়ে আসবেন, স্কুইড নিয়ে আসবেন। অ্যান্ড তারপর আমি স্কুইড গুলা ছোট ছোট করে পিস করতেছিলাম। এখানে বেবি কর্ন নিয়েছিলাম একটা অ্যান্ড একটা আলু, একটা গাজর দিয়েছিলাম। অ্যান্ড আমি এখন এগুলা বয়েল করতে দিব। অ্যান্ড অন্যদিকে আমি সস তৈরি করে নিব। আমি এখানে আমার মন মতো করে আমি সস, পরে হচ্ছে আপনার বাসায় যে রেগুলার মশলা থাকে আমি ওইগুলা ইউজ করে। আর এটাতে ধরা বাঁধা নেই যে আমাকে এইটাই দিতে হবে, আপনার মন মতো আপনি সব ধরনের সস, বাসায় যত সস আছে সবগুলো ইউজ করতে পারবেন, এমনকি সব ধরনের মশলা ইউজ করতে পারবেন। তো এখানে আমি 2টা লেবু স্লাইস করে কেটে নিয়েছি অ্যান্ড 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি যে পানিতে ভুট্টা সেদ্ধ করে রেখেছিলাম সেটাতে আমি লেবু আর পেঁয়াজ, সি ফিশ গুলো আমি দিয়ে দিয়েছি এবং অন্যদিকে একটা পাতিলে তেল গরম করে নিয়ে সেটাতে রসুন কুচি এবং রেডি করে রাখা সসটা দিয়ে, সি ফিশ দিয়ে, তারপরে আমি আমার বয়েল করে রাখা যে সবজিগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড এটা একটু নাড়াচাড়া করার পরে এখানে যে পানিতে আমি বয়েল করে নিয়েছিলাম সেই পানিটাই আমি একটু রেখে দিয়েছিলাম, ওইটাই আমি এখানে ইউজ করেছি। তো এখন এই তো আমার প্রায় রান্না শেষ। অ্যান্ড দেখতে এত লোভনীয় লাগতেছিল যা বলার মতো না। অ্যান্ড এটার যে স্মেলটা ছিল অনেক সুন্দর স্মেল, একটা মানে পুরো বাসা একদম গ্রেভি গ্রেভি একটা স্মেল পাচ্ছিলাম। আর খেতে তো দারুণ হয়েছিল। তো আমি একদম সবাইকে না দিয়ে ফার্স্টে আমি বসে পড়েছি, আমি খাবো। অ্যান্ড ফার্স্ট টাইম আমি অক্টোপাস ট্রাই করতেছি। আমি এর আগে ক্র্যাব ট্রাই করছি, বাট অক্টোপাসটা কখনো খাই নাই। আর স্কুইড তো আপনারা সবাই জানেন, স্কুইডের টেস্টটা চিংড়ি মাছের মতোই। অক্টোপাসের স্মেলটা একটু আমার কাছে অন্যরকম লাগছে। এক একজনের টেস্ট এক এক রকম, আমার কাছে ততটা ভালো লাগে নাই। বাট এটার যে সসটা ছিল এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। আমি ঠিকভাবে খাইতে পারতেছিলাম না, প্রচুর গরম ছিল। তারপরেও আমি চেষ্টা করতেছিলাম খাওয়ার, মানে এত স্মেল বের হয়েছিল, মানে বারবার শুধু ক্রেভিংস হচ্ছিল যে খাবো খাবো এরকম। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আমার কাছে ভালোই লাগছে। বাট অক্টোপাসটা একটু অন্যরকম লাগছে। যাই হোক, এক একজনের টেস্ট এক এক রকম। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।